আসসালামু আলাইকুম। অনেকের আসলে অনেক ধরনের কনফিউশন থাকে। অনেকে প্রশ্ন করে যে, "ভাই আপনাদের গাভী গরুগুলোর স্বাস্থ্য এরকম কেন?" মানে হয়তোবা তারা আসলে মনে করে কি যে গাভী গরু এবং মোটা তাজা গরু বা ষাঁড় গরুর ক্ষেত্রে একই স্বাস্থ্য হবে। যেমন আপনার এমনিতে একটা ষাঁড় গরু যেমন একবার হৃষ্টপুষ্ট বা মোটা তাজা থাকে, সেরকম তারা মনে করে হয়তোবা গাভী গরুগুলোও সেরকম স্বাস্থ্য হবে। কিন্তু ভাই মূলত আসলে গাভী গরুর স্বাস্থ্য কখনোই আপনার একটা মোটা তাজা গরু অথবা একটা ষাঁড় গরুর মতো হবে না। কারণ গাভী গরু আপনার নিয়মিত দুধ দেয়। যার কারণে এদের আসলে আদর্শ স্বাস্থ্য বা আদর্শ বডি ওয়েট যেটা আরকি, এটা আমি অবশ্য আরো অন্য একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের ক্লিয়ার করেছিলাম আরকি। তারপরেও অনেকেই প্রশ্ন করতেছে। তো মূলত একটা গাভী গরুর স্বাস্থ্য হবে আপনার তার যে বুকের পিঞ্জরগুলো আছে বা হাড়গুলো আছে বা যেগুলোকে বাতা বলে থাকি, এগুলো স্পষ্ট আপনি বুঝতে পারবেন এবং এমনিতে দেখলেও বুঝতে পারবেন যে পিছনে যে তার মানে চরুগুলো আছে বা পাগুলো আছে, এগুলো একবারে মানে মিডিয়াম সাইজের স্বাস্থ্য থাকবে তার আরকি। দেখেন আমাদের যে কয়েকটা গরু আছে মোটামুটি প্রত্যেকটারই স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ গাভী গরুর স্বাস্থ্য এর থেকে বেশি হয় না। তবে শুধুমাত্র এই সাদা গরুটা এটার একটু স্বাস্থ্য কম আছে। তো এটার অবশ্য আমরা ট্রিটমেন্ট নিচ্ছি। ইনশাআল্লাহ এটারও খুব তাড়াতাড়ি এর স্বাস্থ্যটা ফিরে আসবে। এর যে একবারে স্বাস্থ্য কম আছে তা কিন্তু না। তবে কিছুটা হলেও কম আছে। এটা একটা সমস্যা আমাদের কাছে মনে হচ্ছে। তাছাড়া মোটামুটি আমাদের যে কয়েকটা গরু আছে গাভী গরু, প্রত্যেকটা গরুরই স্বাস্থ্য এবার এর আগেরবারের তুলনায় এবার আসলে অনেক ভালো আছে। এর আগেরবার একটু কম ছিল। তবে আমরা যেহেতু আসলে একবারে যে আমাদের খামার করার বয়স খুব বেশি তা কিন্তু না। আমরা প্রায় ৪ থেকে ৫ বছর ধরে খামার করতেছি। আমরা এখনই কিন্তু শিখতেছি। এখনো আমাদের শেখার অনেক কিছু বাকি আছে। অনেকে কিন্তু দেখবেন আসলে ৬ মাস, ১ মাস বা ১ বছর হচ্ছে খামার দেওয়ার বয়স। তারা আসলে নিজেকে অনেক বিজ্ঞ বা অনেক জ্ঞানী মনে করে। তবে আমি মনে করি এই খামার সেক্টরটা আসলে দীর্ঘদিনের একটা প্রচেষ্টার পরে এটা থেকে অভিজ্ঞতা অর্জন করা যায়। ৬ মাস, ১ মাস বা ১ বছরে এর মধ্যে খুব একটা বেশি অভিজ্ঞ আপনি হতে পারবেন না। আপনি যতই রিসার্চ করেন না কেন। তো আমাদের আসলে যে কয়েকটা গাভী আছে তার মধ্যে এই যে এই গাভীটা দেখেন, এই কালো গাভীটা, এটা কিন্তু আপনার এমনিতে নরমালি হয়তোবা যে কেউ যারা আসলে গরু সম্বন্ধে কম জানে বা গাভী গরু সম্বন্ধে কম জানে, তারা এসে বলবে যে এই গরুটার স্বাস্থ্য কম আছে বা এটার স্বাস্থ্য নাই। কিন্তু মূলত এটার স্বাস্থ্য কিন্তু একবারে পারফেক্ট। মানে গাভী গরু হিসেবে এর থেকে বেশি স্বাস্থ্য হওয়াটা উচিত না। এর থেকে যখন দেখবেন যে যেই গরুগুলো একবারে গাভী গরুগুলো অতিরিক্ত পরিমাণে স্বাস্থ্য হয়, ওদের আসলে দুধ কম হয়। আবার অনেক সময় দেখবেন যে অতিরিক্ত স্বাস্থ্যের কারণে তারা আবার অনেক সময় পড়ে যায়। অনেকে মনে করে যে গাভী গরুর স্বাস্থ্য কম হলেই পড়ে যায়, কিন্তু গাভী গরুর স্বাস্থ্য যদি অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাভী গরু পড়ে যায়। যার কারণে আমি বলব যে গাভী গরুর স্বাস্থ্য হচ্ছে আপনার মিডিয়াম স্বাস্থ্য থাকাটা সবথেকে বেশি উত্তম।